এটি ট্যালেন্ট টেস্ট অর্থাৎ মেধা পরীক্ষার প্রশ্নোত্তরের 3 নম্বর পার্ট। আগের পার্টটা একটু সমস্যার জন্য পুরোটা কমপ্লিট করানো হয়নি, তাই আগের পার্টটা একটু ছোট রয়ে গেছে। তো আজকে তৃতীয় পার্টটা তার পরবর্তী প্রশ্ন থেকে শুরু করা হচ্ছে। তো শুরু করা যাক। এখানে 37 নম্বর প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে। প্রশ্ন হলো, কোন বর্তমান মুখ্যমন্ত্রীকে 2006 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত করা হয়? ভারতের মূল স্তরে তথ্য অধিকার আন্দোলনকে সক্রিয় করা এবং নয়াদিল্লির দরিদ্রতম নাগরিকদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য ক্ষমতায়নের জন্য। অর্থাৎ প্রশ্নটা বলতে চেয়েছে যে কাকে তথ্য অধিকার আন্দোলনকে সক্রিয় করা এবং দিল্লিতে দরিদ্রতম নাগরিকদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য এই র্যামন ম্যাগসেসে পুরস্কারটা দেওয়া হয় কোন মুখ্যমন্ত্রীকে? তো উত্তর হবে অরবিন্দ কেজরিওয়াল, যিনি কিনা দিল্লির চিফ মিনিস্টার অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন মনোজ কুমার, শাম্মী কাপুর, অজয় দেবগান, ববি দেওয়াল এবং অমল পরাশর? তো উত্তর হবে ভগৎ সিং, অর্থাৎ এই আমাদের ভারতীয় বিপ্লবী ভগৎ সিং, এনার চরিত্রের ওপর ভিত্তি করে বিভিন্ন সিনেমা তৈরি হয়েছে, যেখানে এই মনোজ কুমার, শাম্মী কাপুর, অজয় দেবগান, ববি দেওয়াল এরা অভিনয় করেছেন। এছাড়াও এই সবেমাত্র কিছুদিন আগেই গিয়ে পরিচালিত একটা বই বেরিয়েছিল, সেখানে আমাদের একজন অভিনেতাও এই ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের অর্ধ শতাব্দী পূর্বে 1806 সালের 10ই জুলাই ভারতীয় সিপাহীরা বৃহৎ আকারের বিদ্রোহের প্রথম উদাহরণ কোথায় ঘটায়? অর্থাৎ এই 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল, তো তার আগে ভারতীয় সিপাহীরা সবচেয়ে বড় আকারের বিদ্রোহ, সেটা কোন বিদ্রোহ, সেটা কোথায় হয়? তো উত্তর হবে তামিলনাড়ুর ভেলোরে। বিদ্রোহের নাম হচ্ছে ভেলোর বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 41 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটি কোনটি? তো এটা আমরা সবাই কম বেশি জানি, আর্যভট্ট হচ্ছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। পরবর্তী প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রংপুর কোন আদিবাসী ব্যক্তিত্বের বাড়ি? অর্থাৎ ওড়িশার রায়রংপুর জেলায় কার বাড়ি? সঠিক উত্তর হবে দ্রৌপদী মুর্মু, যিনি কিনা আমাদের বর্তমান রাষ্ট্রপতি। তো ওনার বাড়ি হচ্ছে গিয়ে ওড়িশার রায়রংপুরে। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ ভারতের মুসলমানদের আন্দোলনদের নেতৃত্বে ছিলেন মৌলানা মোহাম্মদ আলী জওহর, শওকত আলী, হাকিম আজমল খান এবং আব্দুল কালাম আজাদ। তো সেই বিদ্রোহটির নাম কি সেটাই জানতে চেয়েছে, যে তারা এই কোন মুসলিম বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। সঠিক উত্তর হবে খিলাফত আন্দোলন। পরবর্তী প্রশ্ন 44 নম্বর প্রশ্ন, 390 কিলোমিটার ডান্ডি মার্চ ডান্ডিতে শেষ হয়, শুরু হয় কোথা থেকে? অর্থাৎ এই যে ডান্ডি যাত্রা, তো সেটা কোথা থেকে শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে গুজরাটের সবরমতী আশ্রম থেকে এই যাত্রাটা শুরু হয়েছিল। এটা আইন অমান্য আন্দোলনের সময় আমাদের গান্ধীজি তিনি এই যাত্রাটি শুরু করেছিল গুজরাটের সবরমতী আশ্রম থেকে এবং শেষ হয়েছিল ডান্ডিতে গিয়ে। পরবর্তী প্রশ্ন, জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে কী চাষ ভারতের বেগুনি বিপ্লব হিসাবে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে? অর্থাৎ জম্মু কাশ্মীরে কী চাষ হয় যেটা বেগুনি বিপ্লবের সঙ্গে জড়িত? তো সঠিক উত্তর হবে ল্যাভেন্ডার চাষ। এই ল্যাভেন্ডার চাষ বেগুনি বিপ্লবের সঙ্গে জড়িত। 46 নম্বর প্রশ্ন, ভারত পাকিস্তান সীমান্তের একটি শহরের পটভূমিকায় 1956 সালে কোন লেখক ট্রেন টু পাকিস্তান এই বইটি লিখেছেন? তো সঠিক উত্তর হবে খুশবন্ত সিং ইনি ট্রেন টু পাকিস্তান এই বইটি লিখেছেন। 47 নম্বর প্রশ্ন, মহাভারতে কে ধৃতরাষ্ট্রকে যুদ্ধক্ষেত্রের ঘটনা বর্ণনা করেছিলেন? এটার সঠিক উত্তর হলো ঋষি ব্যাসের শিষ্য সঞ্জয়, অর্থাৎ এই সঞ্জয় তিনি ধৃতরাষ্ট্রকে
মহাভারতের যুদ্ধক্ষেত্রের ঘটনাটা বর্ণনা করেছিল। আসলে ধৃতরাষ্ট্র তিনি অন্ধ ছিলেন, তাই তিনি কিছু চোখে দেখতে পায়নি। তো এই ধৃতরাষ্ট্রকে সেই যুদ্ধের ঘটনাটা সঞ্জয় সব বিশ্লেষণ অর্থাৎ কথায় শুনিয়েছিলেন যে কী কী হয়েছিল যুদ্ধক্ষেত্রে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। 1896 সালে ভারতে প্রথমবারের মতো মুম্বাইয়ের ওয়াটসন হোটেলে কী ঘটেছিল? আচ্ছা, এটার উত্তর হলো ল্যামিয়ার্স ব্রাদার্স, অর্থাৎ দুজন ভাই যারা ল্যামিয়ার ফ্যামিলির, তো তারা ভারতে প্রথমবারের মতো সিনেমাটোগ্রাফি প্রদর্শন করেছিল এই মুম্বাইয়ের ওয়াটসন হোটেলের দেওয়ালে। আচ্ছা, 49 নম্বর প্রশ্ন। শের আলী আফ্রিদি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের এই পাঠান যুবক চাকরি করত পাঞ্জাব পুলিশে। তো তখন পোর্ট ব্লেয়ারে সেলুলার জেল তৈরি হয়নি। সিপাহী বিদ্রোহীদের রাখা হতো আন্দামানের পেনাল কলোনি ভাইপার দ্বীপে এক মুক্ত কারাগারে, অর্থাৎ সেখানকার এই আন্দামানের এক জেলে। তো সেখানেই ঠাঁই হয়েছিল এই শের আলীর, অর্থাৎ শের আলী সেখানেই কর্মরত ছিলেন। পরিদর্শন সেরে সবে জাহাজে উঠতে যাবেন, পেছন থেকে শের আলী নাপিতের খুর চালিয়ে একজনের গলা কেটে দেয়। তার গলা কেটে দেয় বলেছে, এখানে কার গলা কেটে দেয় সেটার কথাই বলেছে। তো কোন বড় লাটকে হত্যা করেন এই শের আলী? তো সঠিক উত্তর হবে লর্ড মেয়ো। এই ব্রিটিশদের লর্ড মেয়ো এনাকে শের আলী আফ্রিদি হত্যা করেছিলেন। আচ্ছা, 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। এলাহাবাদের আলফ্রেড পার্ক এখন কোন ভারতীয় বিপ্লবীর নামে নামকরণ করা হয়েছে? এলাহাবাদে একটা পার্ক ছিল যেটি আগে আলফ্রেড পার্ক নামে পরিচিত ছিল, তো সেটি এখন কী নামে পরিচিত? সঙ্গে এক্সট্রা ডিটেলস দিয়েছে যে রং দে বসন্তী ছায়াছবিতে আমির খানকেও তার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তো এটা সঠিক উত্তর হবে চন্দ্রশেখর আজাদ। এই চন্দ্রশেখর আজাদের নামে এখন এলাহাবাদের আলফ্রেড পার্কের নাম রাখা হয়েছে চন্দ্রশেখর আজাদ পার্ক, যেটি কিনা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলায় অবস্থিত। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, শেয়ার করবে সবাইকে। থ্যাংক ইউ।